আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিও তৈরি করতে বসেছি সেটি হচ্ছে যে কিভাবে আপনারা এক ক্লিকের মাধ্যমে অটোমেটিক্যালি টিকটক এর ভিডিওগুলো ডিলিট করাতে পারবেন। তো আপনারা ইউটিউবে যদি এ ধরনের কোনো ভিডিও সার্চ করে থাকেন তাহলে যেসব ভিডিওগুলো পাবেন সেগুলো ম্যাক্সিমামই কাজ করে না, ঠিক আছে? এবং ফেক। তো আপনারা সবাই জানেন আমি রিয়েল ভিডিও ছাড়া আমার ইউটিউবে কোনো ভিডিও পাবলিশ করি না। তো আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা বন্ধুদের সাথে, এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে, যেন আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনারা সাথে সাথে পেয়ে যান। সর্বপ্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করব ক্লিকমেট এই ওয়ার্ডটা লিখে, ঠিক আছে? তো এই ওয়ার্ড লিখে সার্চ করার পরে আপনারা অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড করবেন, আর লোগোটা একটু দেখে রাখেন, দেখে চিনে নেন যে এটা কোন অ্যাপ। তো এই অ্যাপটা ইনস্টল করবেন, করার পরে জাস্ট ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পরে এনাবেল সার্ভিস লেখা আসবে, আপনারা সুন্দর মতো এনাবেল সার্ভিসে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট এই যে এখানে যদি আমি দেখাই, এই যে এখানে, ঠিক আছে, কনস্ট্যান্ট এখানে ক্লিক করে দিবেন, কনসেন্ট। তো এটাতে ক্লিক করার পরে এখানে দেখতেই পারবেন যে হচ্ছে আমাকে ক্লিকমেট অপশনটা অন করতে বলবে। আমি অ্যালাউ করে দিলাম, আপনারাও অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে এটা যেহেতু আমার পারচেস করা আছে এই অ্যাপটা, এই কারণে আমাকে বলতেছে ইউ আর প্রো ইউজার, বাট আপনাদের সামনে এরকম আসবে না, জাস্ট এই লেখাটা আসবে না আর কি। আপনাদের সামনে এই প্রো ইউজার বাদে যত অপশন দেখতেছেন সবই আপনারা পেয়ে যাবেন। প্রো ইউজারের সুবিধা হচ্ছে এখানে কোনো অ্যাডস থাকবে না বা অ্যাডস আসবে না এই অ্যাপে। আর আপনারা যেহেতু ফ্রি ইউজার হবেন আপনাদের অবশ্যই একটু অ্যাড দেখতে হবে। আচ্ছা, যাই হোক, তো এখন কথায় আসি, সেটা মানে কাজের কথায় আসি, সেটা হচ্ছে এখন এখানে যে রেকর্ড মোড অপশন দেখতেছেন আপনারা, ঠিক আছে, এই যে রেকর্ড মোড। তো এই রেকর্ড মোড অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। পাওয়ার পরে জাস্ট ডাইরেক্টলি আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন। তো টিকটক অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে আপনাদের ভিডিও যেটা আছে একদম সর্বপ্রথমে সেই ভিডিওতে আপনারা চলে যাবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছেন কথাগুলো। তো যাওয়ার পরে এখানে যে ইন্টারফেস আছে এই ইন্টারফেস দিয়ে আমাদের মেইনলি কাজটা করতে হবে। সর্বপ্রথমে আমরা এখানে যে রেকর্ড বাটন আছে রেকর্ড বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব। করার পরে আমরা এখানে ক্লিক করব, করে আমরা জাস্ট এটাকে সোয়াইপ করব। সোয়াইপ করার পরে ডিলেটে ক্লিক করে ডিলিট করে দিব একটা ভিডিও, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা এটা স্টপ করব। এটা স্টপ করব, করার পরে আমরা যদি এখন প্লে করি, ঠিক আছে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সে আমাদের এই কাজটাকে রেকর্ড করে ফেলেছে। এখন আমরা প্লে করলে অটোমেটিক্যালি ভিডিও ডিলিট হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এখন হতেই থাকবে, এটাকে বলা হয় লুপ। এখন আমরা লুপটা ঠিক করার জন্য এখানে যে থ্রি ডট আছে, ঠিক আছে, এখানে যে থ্রি ডট অপশন আপনারা দেখতে পারতেছেন, এই থ্রি ডটের ভিতরে আমরা ক্লিক করব। করার পরে অপশনসে যাব। অপশনসে আসার পরে রিপিট কাউন্টে কিন্তু 1 আছে। এখানে দেখেন বলছে যে ইউজ 0 ফর ইনফিনিটি। আমরা এখানে 0 লিখে সেট করে দিব। করার পরে জাস্ট একবার ব্যাক করব, ঠিক আছে? করার পর আরেকবার ব্যাক করব। করার পরে এখন আমরা যদি এখন এটা প্লে করি তাহলে ইনফিনিটিভাবে লুপটা চলতেই থাকবে। মানে হচ্ছে আমি যে কাজটা এখন করলাম সেই কাজটা অটোমেটিক্যালি এখানে চলতেই থাকবে আর ভিডিও ডিলিট হতেই থাকবে অটোমেটিক, ঠিক আছে? আমি যদি এখন এটা প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন যে নিজে নিজে কাজ করতেছে এটা। এই যে প্লে করলাম, ঠিক আছে? প্লে করলাম, দেখেন কি হয়। আমি কিন্তু এখন কিছুই করতেছি না, এটা কিন্তু মানে ওই রোবটটা করতেছে আর কি। এই যে একটা একটা করে ডিলিট হচ্ছে, ঠিক আছে? এরকম করে এরকম এরকম করে হচ্ছে অটোমেটিক্যালি ভিডিও ডিলিট হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, ঠিক আছে? আপনাদের যদি বিশ্বাস না হয় আমি আবার প্লে করি, দেখেন এটা একবার প্লে করলে কিন্তু একসাথে ডিলিট করতেই থাকবে, অটোমেটিক্যালি ডিলিট হতেই থাকবে, হতেই থাকবে। এখন যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি এ কারণে সমস্যা করতেছে, এই কারণে হচ্ছে সম্পূর্ণটা আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু এইভাবে প্লেতে ক্লিক করে রাখলে অটোমেটিক্যালি দেখবেন ডিলিট হতেই থাকবে ভিডিও যতক্ষণ না পর্যন্ত আপনার ভিডিওগুলো শেষ হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও।
আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি আবারও বলতেছি, আমার ফোনে যেহেতু এখন স্ক্রিন রেকর্ড অবস্থায় আছে, তো স্ক্রিন রেকর্ড অবস্থায় এই অ্যাপটাও কিন্তু স্ক্রিন কন্ট্রোল করে আমার ভিডিওটা ডিলিট করবে। এ কারণে প্রবলেম হচ্ছে ফোনে। আমি যদি স্ক্রিন রেকর্ড অফ করে দিই তাহলে কিন্তু ঠিকই কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।